আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করার জন্য গতকালকে তারা এসেছিল গণ অধিকার পরিষদের ব্যানারে। মব সন্ত্রাসীরা গাড়ি ভরে ইট পাটকেল নিক্ষেপ করে জাতীয় পার্টির ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে, কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর এসে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। আজকে জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় জেলাগুলোর মত বিনিময় সভা ছিল। তো বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এসেছেন, অনেকেই চলে গেছেন। ঢাকাস্থ নেতৃবৃন্দ কাকরাইল অফিসে ছিলেন। আজকেও সন্ধ্যার দিকে জাতীয় পার্টির অফিসে তারা বারবার চেষ্টা করে হামলা করার, পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা চতুর্দিক থেকে মিছিল নিয়ে বিজয়নগর কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে আসে এবং হাজার খানিক ছাত্র জনতা নামে তারা ওই আপনার জাতীয় পার্টির অফিসে ঢিল ছুড়া শুরু করে। পুলিশ সরে যায়। জাতীয় পার্টির অফিসে এসে তারা হামলা করে জাতীয় পার্টির নিচতলার যে শাটার ভেঙে ওখান থেকে ফেস্টুন কাগজপত্র বের করে তারা আগুন জ্বালিয়ে দেয়। সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু এইচ.এম. এরশাদের মুরাল তারা আগে ভেঙেছিল। সেটার উপরে একটি ব্যানার লাগানো ছিল, সেই ব্যানারও তারা ভেঙে দিয়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতির মুরালে হামলা করে এবং জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জাতীয় পার্টির নেতৃবৃন্দ তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং তারা এর সুষ্ঠু বিচারের দাবি করেন। কেন জাতীয় পার্টির অফিসে হামলা? কেন জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলা? জাতীয় পার্টির তো কোনো রাজনৈতিক দলে গিয়ে হামলা করে নাই, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা করে নাই। জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই হামলার এবং এই মব ভায়োলেন্সের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।